তো আজকে আমরা দেখব রিয়েলমির নতুন একটি লঞ্চ হওয়া ফোন রিয়েলমি C83। তো এই ফোনটিতে রয়েছে 7000 mAh এর বিশাল বড়সড় একটি ব্যাটারি, সাথে থাকছে ভালো একটি ডিসপ্লে এবং 5G সাপোর্টেবল একটি ফোন। কিন্তু প্রশ্ন হচ্ছে 20,000 টাকা বাজেটে কি এই ফোনটি আপনার জন্য ভালো হবে? তো চলুন সে বিষয়টি আজকে আলোচনা করা যাক। তো আমরা প্রথমেই কথা বলবো ফোনটির ডিজাইন নিয়ে। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, সাথে থাকছে দুটি কালার ভেরিয়েন্ট, একটি হলো পার্পল কালার এবং অন্যটি কিন্তু গ্রিন কালার। এবং এই ফোনটির ওয়েট থাকছে 212 গ্রাম। ওজনটা একটু বেশি হওয়ার সব থেকে বড় কারণ এটিতে একটি বড়সড় ব্যাটারি রয়েছে। শুরুতেই এটা বলেছি যে এটিতে একটি 7000 mAh এর বড় ব্যাটারি রয়েছে। মূলত এই ফোনটির কিন্তু হাইলাইটের বিষয় এই ব্যাটারি। এছাড়াও আরো একটি ভালো বিষয় হলো এই ফোনটিতে কিন্তু IP64 এর রেটিং রয়েছে, অর্থাৎ সামান্য ধুলো এবং পানি থেকে কিন্তু ফোনটি কিছুটা হলেও প্রোটেকশন পাওয়া যাবে। ডিসপ্লের কথা বললে এই ফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চির একটি LCD প্লাস HD ডিসপ্লে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই ফোনে কিন্তু 144 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার ফলে স্ক্রোলিং অনেক স্মুথ লাগবে। তবে এই বাজেটে 144 Hz এর রিফ্রেশ রেট কিন্তু খুবই একদম আনকমন একটি বিষয়। পারফরমেন্সের দিক বিবেচনা করলে পারফরমেন্সের জন্য এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 এর একটি প্রসেসর। এটা একটি 6 ন্যানোমিটারের চিপসেট, তাই ডেইলি ইউজ, সোশ্যাল মিডিয়া, ইউটিউব এমনকি কিছু গেমও মোটামুটি ভালোই চলবে। র্যাম হিসেবে ফোনটিতে পাওয়া যাবে 4 জিবি এবং 64 জিবির স্টোরেজ, এবং সাথে আরও একটি ভেরিয়েন্ট রয়েছে 4 জিবি এবং 128 জিবির স্টোরেজ। যদি এখন এই ফোনটির ক্যামেরা সেগমেন্টে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফোনটির পেছনের ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং সামনে সেলফি ক্যামেরার জন্য কিন্তু দেওয়া হয়েছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যা থেকে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080 পিক্সেলে 30 fps পর্যন্ত। ক্যামেরা মোটামুটি সোশ্যাল মিডিয়ার জন্য ঠিক আছে, কিন্তু খুব হাই কোয়ালিটি আশা করলে আপনি হতাশ হতে পারেন। এই ফোনের সবচেয়ে বড় বিষয় হলো এই ফোনটির ব্যাটারি। এই ফোনটির ব্যাটারি কিন্তু এই ফোনটিকে বেশি হাইলাইট করেছে। আমরা শুরুতেই বলেছি যে 7000 mAh এর একটি বিশাল বড়সড় ব্যাটারি কিন্তু রিয়েলমি C83 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে, এবং সাথে থাকছে কিন্তু 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই 7000 mAh এর ব্যাটারি কিন্তু আপনাকে খুব সহজেই 2 দিনের মতো ব্যাকআপ দিয়ে থাকবে। তো সর্বশেষ বলা যাক এই ফোনটির ভালো কিছু বিষয় এবং খারাপ কিছু বিষয়। তো প্রথমে আমরা ভালো বিষয়গুলো বলি। ভালো বিষয়ের ক্ষেত্রে সর্বপ্রথমেই চোখে আসবে যে বিশাল বড়সড় ব্যাটারি 7000 mAh, যা থেকে অনায়াসেই 2 দিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে। এবং দ্বিতীয়ত এটিতে রয়েছে 144 Hz এর ডিসপ্লে রিফ্রেশ রেট, এবং সাথে থাকছে 5G সাপোর্ট এবং অনেক বড় স্ক্রিন। এবং খারাপ দিকগুলো হলো এই ফোনে কিন্তু ক্যামেরা খুব শক্তিশালী না। আপনারা যদি ক্যামেরার জন্য একটি ফোন নিতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনাদের জন্য না। এছাড়াও রয়েছে চার্জিং স্পিড একদমই কম, এবং সাথে থাকছে শুধুমাত্র এইচডি ডিসপ্লে, যেটা কিন্তু অ্যামোলেড প্যানেল না। তো সর্বশেষ কথা হলো, আপনি যদি চান বড় ব্যাটারি, বড় ডিসপ্লে এবং সাথে 5G সাপোর্ট এবং হায়ার রিফ্রেশ রেট, তাহলে এই ফোনটি আপনার জন্য একটি ভালো ফোন হতে পারে। কিন্তু আপনি যদি বর্তমান সময়ে একটি ক্যামেরার জন্য ফোন কিনতে চান, বা আপনার যদি ছবি তোলার অভ্যাস থাকে, তাহলে কিন্তু এই রিয়েলমি C83 ফোনটা একদমই আপনার কেনাটা উচিত হবে না, কারণ এই ফোনটি আসলে ক্যামেরার জন্য অতটা ভালো হবে না। তো বর্তমান সময়ে রিয়েলমি C83 এই ফোনটি কিন্তু বাংলাদেশে এখনো অফিসিয়ালি কোনো লঞ্চ হয়নি। এই ফোনটি ভারতে বর্তমানে লঞ্চ হয়েছে, বাংলাদেশে হয়তো কিছুদিনের ভিতরে লঞ্চ হতে পারে। তো যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন, এবং আপনারা কমেন্ট করবেন যে আসলে আপনারা এই ফোনটি কি নিতে চাচ্ছেন কিনা, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।